আপনি চাকরি করেন, বেতন পাইছেন, ঈদের বোনাস পাইছেন, ঈদের ছুটিও পাইছেন, হয়তো আপনি বাড়িতে যাবেন। আপনার জন্য, পরিবারের জন্য, বাবা মার জন্য, স্ত্রী ছেলেমেয়েদের জন্য কেনাকাটা করেছেন, নতুন জামা কাপড় কিনেছেন। হয়তো আপনার বাড়ি দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া বা খুলনা, যশোর, বরিশাল, যেখানেই হোক না কেন, আপনি গাবতলী বা সায়দাবাদ বা কল্যাণপুর বা মহাখালী থেকে বাসের টিকিট ক্রয় করেছেন, সিটে বসছেন। হয়তো আপনার পাশের সিটে অন্য কেউ হয়তো এসে বসবে, তাকে আপনি চিনেন না, জানেনও না। সে লোকটি আপনার সাথে যাইছে কথা বলবে, আপনাকে জিজ্ঞেস করবে ভাই কোথায় যাচ্ছেন, হয়তো বলবেন ভাই আমি দিনাজপুর যাচ্ছি। ওই লোকটাও কিন্তু বলবে যে ভাই আমিও তো দিনাজপুর যাচ্ছি, আমার বাড়িও ওদিকে। তো ভাই আপনি কি করেন? চাকরি করেন, বেতন পাইছেন, বোনাস পাইছেন, কেনাকাটা করেছেন। সে নিজের যাচাই করে বলবে যে ভাই আমিও চাকরি করি, আমি ঢাকা অমুক জায়গায় চাকরি করি, ঈদের ছুটি পাইছি, বোনাস পাইছি, পরিবারের জন্য সবার জন্য কেনাকাটা করেছি ভাই, এখন ঈদের আনন্দ করার জন্য বাড়িতে যাচ্ছি। হয়তো আপনার সাথে অনেক গল্প করবে, মজা করবে, আপনার নাম্বার নিবে, আপনার মনের ভিতরে ঢুকবে। তারপর গল্পের এক পর্যায়ে আজান দিয়ে দিবে, ইফতারের সময় হয়ে গেছে, আজান দিবে। আপনি হয়তো তাড়াহুড়া করার কারণে কোনো ইফতার কিনতে পারেন নাই। সে তার ব্যাগ থেকে কিছু ইফতার বের করবে, দুজনেই একসাথে ইফতার করবেন। ইফতার করার পর আপনাকে একটি জুস অথবা একটি কোল্ড ড্রিঙ্কস খেতে দেবে, সেও নিজে খাবে। খাওয়ার পর আপনার মাথাটা একটু ঝিম দিবে, আপনি সিটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়বেন। তারপর ওই পাশের সিটের লোকটি আপনার টাকা পয়সা, মোবাইল, ব্যাগ যাবতীয় কিছু নিয়ে সামনের কোন স্টেশনে হয়তো নেমে যাবে। যখন আপনার ঘুম ভাঙবে তখন নিজেকে দেখবেন হয়তো রাস্তার কোনো পাশে, হয়তো বা ডাস্টবিনের পাশে, আর না হয় হসপিটালের বেডে। যদি আপনি রাস্তার পাশে থাকেন, লোকজনকে জিজ্ঞেস করবেন ভাই আমি এখানে কেন, বা আমার ব্যাগ সামনে, আমার মোবাইল, টাকা পয়সা কোথায়। তখন তারা বলবে যে ভাই আপনারা তো গাড়ির লোকজন এখানে নামাই দিছে, বা হসপিটালে থাকলে বলবে যে নার্স বা ডাক্তার বলবে যে পাবলিক এসে আপনাকে হসপিটালে ভর্তি করছে, আপনি হয়তো কোনো মলম পার্টি বা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ছেন। এদিকে আপনার মোবাইল বন্ধ, বাড়ির লোকজন কিন্তু আপনার জন্য টেনশন করবে, কান্নাকাটি করবে, আপনার ফোন পাচ্ছে না, যোগাযোগ হচ্ছে না, এমনকি তারা থানায় গিয়ে একটি জিডিও করতে পারে। এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি ভাই, যখন আপনি ভ্রমণ করবেন, গাড়িতে হোক, ট্রেনে হোক, লঞ্চে হোক, স্টিমারে হোক, যে কিছুতে ভ্রমণ করেন না কেন, আপনার পাশে আশেপাশে কাউকে আপনি চিনেন না, অপরিচিত এমন লোকের সাথে বন্ধুত্ব করবেন না, তাদের দেওয়া কোনো খাবারও খাবেন না। যদি এই কথাটা মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। এই ভুলের কারণে কে দায়ী? আপনি দায়ী। আপনার কারণে আপনার ঈদ নষ্ট হলো, পরিবারের ঈদ নষ্ট হলো, সব কিছু ধ্বংস হয়ে গেল, আপনি অভাবগ্রস্ত হইলেন। সবসময় একটি কথা মনে রাখবেন, যখন কোথাও ভ্রমণ করেন, হয় নিজে কিছু কিনে নেবেন, আর নয় বাসা থেকে কিছু রান্না করে নিয়ে যাবেন, আর নয় না খেয়ে থাকবেন। কখনোই অপরিচিত অন্যের দেওয়া কোনো খাবার খাবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।